গণডেপুটেশন ও গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মানিকচক বিডিও অফিসে, যাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মীদের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। যদিও বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে বন্যা দুর্গত ভূতনিবাসীর ত্রাণ নিয়ে রাজনীতি বন্ধ করা, সমস্ত দুর্গত মানুষকে ত্রাণের ব্যবস্থা করা ইত্যাদি দাবিতে সোচ্চার হলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। পরিকল্পিতভাবে ভূতনিবাসীকে ডুবিয়েছে তৃণমূল সরকার। সেই জন্য ভূতনিবাসীর ন্যায্য অধিকারের দাবিতে আজকে বিডিও অফিস ঘেরাও হয়েছে। ভূতনিবাসী বলেছিল এই বাঁধ একটু জল হলে ভেঙে যাবে, তারপরেও তৃণমূল সরকার কিছু সংখ্যক আমলা এবং সরকারি ব্যবস্থাতে বাঁধ ভেঙে যাবে এটা ভাবার পরেও 1,35,00,000 টাকা দিয়ে বাঁধ করেছে। একটুখানি জল না হতেই এই বাঁধ ভেঙে সম্পূর্ণ ভূতনিবাসীকে ডুবিয়ে দিল। আজকে যেটা মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী থাকার সময় বলতো ম্যানমেড বন্যা, আমরা ভারতীয় জনতা পার্টি ভূতনিবাসীর হয়ে আজকে বলছি গোটাটা পরিকল্পিতভাবে ভূতনিকে ডোবানোর জন্য এবং কোটি কোটি টাকা লুট করার জন্য আজকে ভূতনিবাসীকে এই জলকষ্টের ওপর পড়তে হলো। তার দাবিতে আজকে বিডিও অফিস ঘেরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমাদের দাবি হচ্ছে ভূতনিকে রক্ষা করা, ভূতনিকে নিয়ে দুর্নীতি করা চলবে না, ভূতনিকে নিয়ে লুট করা চলবে না। একমাত্র ভূতনির দুর্দশা ফেলার জন্য, ভূতনিকে অসহায় ফেলার জন্য এই সরকার দায়ী, এখানকার বিধায়ক দায়ী, এই প্রশাসন দায়ী। ভূতনির সবাই যেন ত্রাণ পায়, ভূতনির স্থায়ীভাবে ভাঙন রোধ হয়, ভূতনিকে নিয়ে আর খেলা করা চলবে না। এই নিয়ে আমরা বিক্ষোভ গণ অবস্থান করেছি। ব্লক প্রশাসনকে আমরা ডেপুটেশন দিয়েছি, উনি রীতিমতো বলেছেন এর সুব্যবস্থা করব, কিন্তু আমরা চাই ভূতনির মানুষ জাগুক, ত্রিপাল আর চিড়াগুড় নিয়ে ব্যস্ত থাকলে হবে না।